এবার জাতীয় নির্বাচন নিয়ে অন্যরকম কিছুর ইঙ্গিত। কি করতে যাচ্ছে সরকার? সরকার আরেকটা পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে বলে আমরা ধারণা করছি। জাতীয় নির্বাচন ব্যবস্থার বড় ধরনের পরিবর্তন করতে পারে এবং সেটা হবে। ধীরে ধীরে সরকারের মহাপরিকল্পনার অংশ হিসেবে সরকারের যে ভিশন 2041 ক্ষমতায় থাকার তার অংশ হিসেবে নানান ক্রিয়েটিভ কারচুপি, ডাইনামিক মাল্টি ডাইমেনশনাল বিভিন্ন কারচুপি আমরা দেখে আসছি। তার অংশ হিসাবেই এবার আরেকটা বিষয়ে সরকারের দালাল হিসাবে, সরকারের খাস লোক হিসাবে আওয়ামী নির্বাচন কমিশনের প্রধান সিইসি তিনি বিষয়টা সামনে আনছেন। কি বলছেন? জাতীয় নির্বাচন ধাপে ধাপে করলে আরও সুষ্ঠুভাবে করা যাবে। সিইসি এখন নির্বাচন যদি আরও সুষ্ঠুভাবে করা যায় তাহলে তো সরকার সেটাই বলবে যে ঠিক আছে করো, জাতীয় নির্বাচন ধাপে ধাপে করো। দেখেন, এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচন একসময় কিন্তু বাংলাদেশে একই সাথে হতো, উপজেলা নির্বাচন একই সাথে হতো। এই সরকার ধাপে ধাপে করার শুরু করেছে। ধাপে ধাপে করার পক্ষে অনেক দলিল বা অনেক যুক্তি রয়েছে। ভারতে ধাপে ধাপে নির্বাচন হয়, ধাপে ধাপে বাংলাদেশের মতো ওভার পপুলেটেড কান্ট্রিতে ধাপে ধাপে নির্বাচন করার পক্ষে যুক্তি বেশি থিওরিটিক্যালি। কিন্তু বাস্তবতাটা কি? আওয়ামী লীগের দুর্বিসন্ধিটা কি? আমরা প্রথমে বলবো, সিইসি যেহেতু এবার বলেছেন যে জাতীয় নির্বাচন ধাপে ধাপে করলে আরও সুষ্ঠুভাবে করা যাবে, এটা আমি মনে করি যে জাস্ট আলাপটা তুলেছেন। এখন এটা নিয়ে কী আলাপ আলোচনায় কী রিয়াকশন হয় একটু দেখবে টেকবে, তারপরে এক ফাঁকে 2028-29 সালের আগে আইন করে ফেলবে বা বলে দিবে যে জাতীয় নির্বাচনও ধাপে ধাপে হবে, ভারতের মতো ধাপে ধাপে হবে, 3 ধাপে 4 ধাপে 5 ধাপে, অথবা 6 বিভাগে 6 ধাপে বা 7 বিভাগে 7 ধাপে বা মহানগর এরকম একটা করে দিবে আর কি, বা 3 ধাপে। এগুলো কেন করবে? দেখেন, সরকারের কারচুপি কিন্তু এক এক সময় এক এক রকমের। যেমন 2014 সালে কারচুপি করেছে একভাবে, 2018 সালে আরেকভাবে, 2024 সালে আরেকভাবে। এবং আপনারা যদি 2014 সালের উপজেলা নির্বাচনের দিকে তাকান, 2014 সালের উপজেলা নির্বাচনের প্রথম ধাপ যথেষ্ট ফেয়ার হয়েছে, যেখানে জামাত ব্যাপক ভালো ফলাফল করেছিল। কিন্তু যখন সরকার দেখলো যে অবস্থা খারাপ, আওয়ামী লীগের ভরাডুবি, জামাত ভালো করছে, অতএব এই নির্বাচন সুষ্ঠু হতে দেওয়া যাবে না, দ্বিতীয় ধাপ থেকেই কারচুপি শুরু করে দিয়েছে। তো এখন যেমন সরকারকে 2014 সালের পর আমরা ভোটারবিহীন সরকার বলতাম, 2018 সালের পর আমরা নিশিরাতের সরকার বলতাম, 2024 সালের নির্বাচনের পর আমরা ডামি সরকার বলি। এখন এক কথা যদি 10 বছর চলতে থাকে, 15 বছর চলতে থাকে, তাহলে সরকারের জন্য এটা বিব্রতকর। তো এজন্য কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যে যাতে সরকারের কারচুপিকে আমরা ভূষিত করতে না পারি, এজন্যে চুরি করার নতুন কৌশলের অংশ হিসাবে ধাপে ধাপে নির্বাচন করতে পারে। এটা সরকারের দুর্বিসন্ধির অংশ। যেমন প্রথম ধাপে চুরি করবে একভাবে, দ্বিতীয় ধাপে চুরি করবে একভাবে, তৃতীয় ধাপে আরেকভাবে। প্রথম ধাপে ভোট হবে রাতে, দ্বিতীয় ধাপে ভোট হবে দিনে, তৃতীয় ধাপে ভোট হবে ফজরের পর, তারপর আরেক ধাপে ইলেকট্রনিক কারচুপি হবে, অন্য ধাপে ভোট কারচুপি হবে না, শুধু ফলাফল কারচুপি হবে। আরেক ধাপে ফলাফল কারচুপি হবে না, ফলাফল সুষ্ঠুভাবে ঘোষণা করা হবে, কিন্তু ভোট কারচুপি হবে। মানে যাতে আমরা নির্দিষ্ট বৈশিষ্ট্য সরকারকে বলতে না পারি যে এটা একটা ডামি নির্বাচন, এটা একটা রাতের নির্বাচন। তেমন 2018 সালের কারচুপি পুরোটা একই রকম ছিল, সব রাতে হয়েছে। 2014 সালে ভোটারবিহীন। তো এরকম যাতে না করা যায়, মানে সমালোচকরা অথবা যারা নির্বাচন পর্যবেক্ষণ করে তাদেরকে বিভ্রান্ত করার জন্য কারচুপির নতুন কৌশলের অংশ হিসাবে জাতীয় নির্বাচনও ধাপে ধাপে করার একটা ইঙ্গিত এখন সিইসি দিচ্ছেন। এটা সরকারের শিখিয়ে দেওয়া বা দীর্ঘমেয়াদী 2041 সালের পরিকল্পনার অংশ। এক এক সময় এক এক কারচুপি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেছেন, জাতীয় নির্বাচন যদি ধাপে ধাপে আয়োজন করা যায় তাহলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে, এতে নির্বাচনের আয়োজন করতে আরও সহজ হবে। এর জবাবে আমরা যেটা বলতে চাই, ধাপে ধাপে নির্বাচনে যে কত প্রকার কারচুপি করে সেটা তো আমরা স্থানীয় সরকারের যে ধাপে ধাপে নির্বাচন তাতেই আমরা দেখি। অতএব ধাপে ধাপে জাতীয় নির্বাচনে যে কী কারচুপি করে এটা আমরা বুঝে গেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে আরও গ্রহণযোগ্য হবে, সুষ্ঠু হবে, এগুলো ফাও কথা। 1000 ধাপেও যদি জাতীয় নির্বাচন করে, দলীয় সরকার অধীনে এই তথাকথিত আওয়ামী নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না, গ্রহণযোগ্য নির্বাচন
হতে পারে না, সাথে 1000 ধাপে করলেও লাভ হবে না। সিসি বলেন, আমরা টিইবিকে বলেছি জাতীয় নির্বাচন ধাপে ধাপে করা যায় কি না সে ব্যাপারে জনমত গড়ে তুলতে, কারণ ধাপে ধাপে নির্বাচন আয়োজন করতে পারলে নির্বাচন আরও বেশি সুষ্ঠু করা যাবে, কারণ তখন আরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা যাবে, আরও বেশি পোলিং এজেন্ট মোতায়েন করা সম্ভব হবে। নির্বাচন কমিশন একার পক্ষে কখনো নির্বাচন সুষ্ঠু, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা সম্ভব নয়। এটি করতে হলে সকল রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। দেখেন, মূল সমস্যায় হাত দিচ্ছে না, মূল সমস্যা হচ্ছে দলীয় সরকার। তো এখানে পোলিং এজেন্ট অমুক তমুক এগুলো বেশি করলে মানে যাদেরকে নিয়োগ দেয় নির্বাচন কমিশন, যারা সুষ্ঠু করবে তাদের উপরে তো সামান্য আস্থা নেই। অতএব এইসব চিন্তা ভাবনা এগুলোর কোনো গুরুত্ব জনগণের কাছে নেই, বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে নেই। এটা আওয়ামী চিন্তা, এটা আওয়ামী প্রক্রিয়ার অংশ হিসাবে জনমত গড়ার কথা বলছে। জনগণের এতে কোনো আগ্রহ আছে বলে আমার মনে হয় না। তিনি বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিএবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতিখারুজ্জামান ও তার কয়েকজন সহকর্মী এসেছিলেন। আমরা পুরো কমিশন তাদের সঙ্গে বসেছিলাম, আমরা মূলত তাদের আমন্ত্রণ জানিয়েছিলাম। তার কারণটা হচ্ছে প্রায় আমাদের মধ্যে SMS-এর মাধ্যমে যোগাযোগ হচ্ছিল, তাই আমরা আরও বড় পরিসরে আলোচনা করতেই আজ বসেছিলাম। বৈঠক কী আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, তাদের মূল দাবিটা ছিল আমরা যেন দ্রুত তথ্য দিই। ওনারা টিএবি তথ্যের অবাধ প্রবাহ চাচ্ছেন, যে কোনো তথ্য যেন আমরা ওয়েবসাইটের সাথে সাথে তুলে দিই, সে কথা তারা বলেছেন। কিছু কিছু ক্ষেত্রে ওনারা বলেছেন আমরা আমাদের দায়িত্ব ঠিকমতো পালন করছি না। সিসি আরও বলেন, টোটাল নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা হয়েছে। এবারে নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি, তবে ফেয়ার হয়েছে। ইভিএম প্রযুক্তি নিয়ে আমরা কথা বলেছি, এটা নিয়ে অনাস্থা ছিল, এখনও আছে। তবে ইভিএমে যে নির্বাচনগুলো হয়েছে আজ পর্যন্ত কেউ বলেনি যে এখানে ভোট ওখানে চলে গেছে। আমরা তো বলেছি, কে বলেছে বলেনি, সব কারচুপি পেয়েছে। আমরা কোনো কিছুতেই বিশ্বাস করি না। এই সরকারের নির্বাচন কমিশন কোনো তথ্যে আমরা বিশ্বাস করি না। যাই হোক দর্শক, নতুন ধান্দা নিয়ে সরকার নির্বাচন কমিশন এগোচ্ছে। জনগণের কথাও স্পষ্ট যে বাংলাদেশে আমরা একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন চাই, অংশগ্রহণমূলক নির্বাচন চাই, যেখানে জনগণ অবাধে ভোট দিতে পারবে, জনগণের ভোটের মাধ্যমেই ফলাফল নির্ধারিত হবে। সেজন্য প্রথম যেটা করণীয়, একটা নিরপেক্ষ সরকার লাগবে। তারপরে বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ব্যাপকভাবে সংস্কার করতে হবে, প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার, শুদ্ধি অভিযান দরকার। তার ফলে একটা সুন্দর ব্যবস্থা গড়ে উঠবে। তারপরে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হবে জনগণের মতামতের আলোকে। যে নির্বাচন কমিশন এই হাইবুলাউলদের মতো অন্ধ আওয়ামী আনুগত্যশীল নির্বাচন কমিশন হবে না। তারপরে তারা নির্বাচনের শিডিউল ঘোষণা করবে, তারপরে নির্বাচন হবে। অতএব এখন ধাপে ধাপে না একসাথে, এগুলোর কোনো ভ্যালু নেই, এগুলো কোনো তাৎপর্য, গুরুত্ব কিছুই নেই।